ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় বক্সের ভিতরে ঢুকে দিত একবারে 350 কিলোমিটার বেগে ভক্ত অনিল ভক্তিবতী মায়েরা ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি মনটা কেন আনচান হলো আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় আর কি হয় গো উড়ু উড়ু অলৌঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই এলার গুতা নাই এমন আর সুতা নাই কাটলে মাছ আরে কাটবে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয় আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আমার কে হও আমি তোমার কে হই আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আমি সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 উমাগো ওলা ওঠা কোমরটা গেল নি বুড়ি বাবারি বাবা এ বুড়ি নাচতে পারবে না বুড়ি আমার সঙ্গে পারবে না বুড়ি কমর দুলাতেও ছাড়বে না বুড়ি একে দুর্বল বুড়ি নাকি পাঙ্গা নেবে ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয় কোমরটা মনে গেল মনে হয় হ্যাঁ গো আই শাশুড়ি বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো পুরা বয়সের কথা ছুরি হবার শখ ও যেন কোনোদিন বুড়ি হবে মাসি বলে না ঘুটে পুরে গোবর হাসে
মায়েরা যে শুকনা গুঠা যখন উনুনে জ্বলতিছে কাঁচা গুঠা বলে রে মরে যা, তখন শুকনা কাটা ঝাড়া পাড়া দেয় উঠে বলে এই কাঁচা গুঠে, এই কাঁচা গুঠে আরে তুই একটু শুকনা হ, তারপর উনানেই ঢুকবি তুই। তো কেউ খুয়ারে আসতে হবে। রাধে রাধে। সেরকম আমি ছুরি বুড়ি হয়েছি, ও যেন ছুরি বুড়ি হবে না, সবসময় ছুরি হয়ে চুরি থাকবে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, ভক্তিমতী মায়ের এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলে বলতো। বলতো মাগো সেটা হলো কোন সখী গো? কোন সখী? লো, হ্যাঁ, লো 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 লো। মাসি হ্যাঁ? তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলো। ঠিকই তো গো। হচ্ছে না তো মাসি, আমি কি বলছি শোনো না, এদিকে আসো, শোনো। হ্যাঁ? আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। আরে বল। রাধে বলো রাধে। লো 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 লো। লোলো লোলো নয়, বলো ললিতা। মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গোলা গু মাগু। মায়েরা কানের ভিতরে 3-4টা পোকা ছিল, এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। কর করি। মায়েরা অবস্থা দেখেছেন বুড়ির, বুড়ি বলে কর করি কর করি। আচ্ছা মাসি, কর করি কি কোনো কথা হয়? তাহলে শোনো, বলো গড় করি গড় করি। আরে ওই হবে গলাটা বয়স দিয়ে আছে 85-86 বছর, তারপরে যা ঠান্ডা পড়ছে না মাথা খারাপ। ও তোমার নাম তাহলে লালাই 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 লালিতা নাকি ললয় 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 ললিতা? মাসি কি? ওটা ললয় ললয় ললিতা ঠিকঠাক নয়, করে বলো। হ্যাঁ, বলো হ্যাঁ? ললিতা ললিতা সখী। সখী। ও, লো 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 লো। ললিতা সখী, ললিতা সখী। ললিতা সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি। নিয়া পুড়িয়ে যাও ঢং দেখিল, এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আমার তো 10,000 উঠে যায়। আচ্ছা ললিতা, বলো মাসি। এত শুদ্ধ সেজে গুজে কোথায় যাবি? তোমার কাছে মাসি। নিয়া পুড়িয়ে যাও তো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন, ওলাটা বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছে তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়া হইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ? মাসি তবু রস আছে। রাধে রাধে। ওলাটা বুড়ি নাকি আর আর রস। মায়েরা 6 বাজা চলেছে আর 1 বাজা বুড়ি ঠেকছে, বুড়ি নাকি আরো রস আছে। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া হ্যাঁ। যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে। হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে। ঠস ঠস। মায়েরা আপনারাও বলছেন বুড়ির আরো ঠস ঠস, ওইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছা হয়নি, জীবনে খেলিনি আর খেলবো বুড়ি 3 গাল গিয়েছে, বুড়ি 1 গালে ঠেকছে, সে বুড়ির খেলার শখ এখনো যায় না। মাসি তুমি কি খেলবে গো? আচ্ছা ললিতা, বলো মাসি। কি মতলব এসেছিস? কি মতলবে শোনো মাসি? হ্যাঁ, আমার চৈত্রময়ী রাধারানী গো, রাধারানী ওই বাঁশির সুরে শুনে বাড়ি থাকতে পারছি না। ওই বাঁশির সুর শুনে প্রেমময়ী রাধারানী বাড়িতে থাকতে পারছে না, তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো শোনো গো। বুড়ি কানে কালা। ওই গো গো করে কি আবার বক্সের ভিতরে ঢুকাবি? একবার মেরে দেবো, যা একবার মেরে দেবো। বুড়ি আমাকে মেরে দেবে এখন। হ্যাঁ, শোনো না মাসি, হ্যাঁ। রাধারানী কি হ্যাঁ, চলে চলে বলে বলে কৌশলে আচ্ছা, বাড়ি থেকে হ্যাঁ। বের করে আনতে হবে তোমাকে। তোমাকে তোমাকে বুড়িকে এমন কেমন কেলাবো না, লাঠি টাউন দিয়ে, করে দেবো। টাউন করে মারবো। আমারই লাঠি দিয়ে আমাকেই খেলাবে। হ্যাঁ তোমারই লাঠি দিয়ে তোমাকেই পেদাবো। ও মাসি কথাটা দিয়ে যাও। যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা, একদম। এরা খাবে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে মরে শুয়ে পড়ে থাকে। মাসি হ্যাঁ? কথা দাও আমায় তবে। মায়েরা কথা দিয়ে দেবো। দিয়ে দাও। ঠাকুমা, ও ঠাকুমা কথা দিয়ে দেবো।
তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? হ্যাঁ থাকবে, নালে আবার পরে বলো নি আমি বাবা তো তুমি বাবা তো। ওই যারা থাকবে না তারা দাঁড়িয়ে আছে। তুমি ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? হ্যাঁ হ্যাঁ? এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। যারা সেবা করছে, আচ্ছা সবার থেকে অপরূপা সুন্দরী মাসি তুমি। ভাবি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছে নাকি? এটা 100% ঠিক। মাসি ঠিকঠাক করে কথা বলো, 100% নয়, বলো 100%। আরে ওই হবে। হ্যাঁ তবে মায়েরা সত্যি কথা বলতে আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ গো, আমি কি সুন্দরী গো? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? ও মাসি কি ভারতী? দিব্যি ভারতী। দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে পুরি দিয়ে না যাহা ঠকিয়ে দিয়েছে। আদু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নিতে কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিছি যাও। কি বললে মনে হচ্ছে? না না বলছি মায়েরা কি ঠান্ডা পড়ছে বলো। কি গরম। দাঁড়াও তুমি পিছা। ঠাকুমা ঠিক বলেছে মাসি না উল্টো কথা বলেছে? হ্যাঁ হায় মনে হয় ঘুষ দিয়েছে ঠাকুমাকে। হ্যাঁ রাধে রাধে। উল্টো কথা বলেছে। এই বৌদির রাজ্যের খরচা আছে, রাজ্যের এই ঠাকুমা ঠিক আছে, আমার তাহলে ঠিক আছে। ও মাসি তবে আমায় কথাটা দিয়ে কথা যাও। দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে কি আবার পরামর্শ দেয়। বলি ও পুষে খা। আরে পুষে খা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। হে বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি কানে কালা। আসলে মায়েরা কি জানো, ওলাটা কানে ভালো মতো শুনতে পাইনি কেন জানো? ওই ওলাটা ললিতা দিয়ে মরছে এই কানের 12টা বাজিয়ে। সব সময় জোরে জোরে কথা বলিয়া না একবারে কানে ভালো মতো শুনতে পাইনি। ওইলে আপনাদের এই দামোদরপুরে জেরক্স দোকানে কানটাকে জেরক্স করে দেখছি। দেখো তো কানের ভিতরে কি হেম আছে, কিন্তু জেরক্সে ধরা পড়িয়া মরে। ও মাসি জেরক্সে ধরা পড়ছে না, তবে শোনো এক কাজ করো। কি? এই বুড়িকে না একটা উল্টো কথা বলে দিই। শোনো শোনো মাসি, তুমি এই সামনে চলে যাও, হরিদাসপুর ব্যাংক আছে, ওই ব্যাংকে চলে যাও। মায়েরা যেমন ব্যাংকে বই ঢুকাইলে যেমন হাপুডুপু করলে বইয়ে কত টাকা দেখা যায়, ওলাটা মোর কানটাকে ঢুকিয়ে আপুডুপু করে দেখবো কানের ভিতরে কি। ও মাসি ওই হাপুটুপু নয়, আপুটুপু নয়, ওটা হচ্ছে আপডেট বা আপ টু ডেট বলা হয়। আপ টু ডেট? আপ টু ডেট। নিয়া পুরি যে আমি হাপুডুপু কইয়া মরি দি। ব্যাংকের ম্যানেজার তোমায় মারবে, একবার পেঁদাবে। আচ্ছা বাদ দিয়ে দাও। ওই জটিলা লোক। হ্যাঁ বলো বলো। ওই মতো ওই জটিলার বাড়িতে যাব। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? হ্যালো বিশাখা। শোনো শোনো শোনো, বল বল। ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে আর আমাদের রাধারানীকে বের করে আনতে হলে না, আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানে। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অষ্টশিখর সিংহ বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বেশ, তাহলে রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে হলো জটিলায়ন কবিলা। হ্যাঁ ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়।
ললিতাকে এবং বড়াই মাসিকে 20 টাকা পুরস্কৃত করছেন। পুত্রপক্ষে আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा जय निताई जय राधे हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा जय गुरु हरि जय राधे श्याम जय गुरुदेव हरे कृष्णा जय निताई जय राधे जय राधे जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय निताई हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा जय निताई जय राधे श्याम जय गुरुदेव हरे कृष्णा राधे राधे जय निताई जय राधे। ওগো রাধে বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তাই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমুচয় নবদ্বাদশ। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাঁধিতে শাশুড়ি ননদী মনস্তাপ, ইচ্ছেতে অনুদান, দহনে দগ্ধে কাঁপিছে পড়ে। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হই এসো চিন্তামণি। আজি সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছো শোনো। বলো বলো। কৃষ্ণা বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোবিনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা গীতে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা গীতে ফিরে কদম তলিতে সেই বাঁশির
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো এই ললিতে বলো বলো ললিতে বলো শোনো শোনো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি সেই জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও ও একবার দেখিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক আছে বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি রাধে রাধে আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পাচ্ছি তখন থেকে মনটা আমার পুরো আনচান তাই নাকি এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে দেখো আমি তোমায় দেখিয়ে দেব হ্যাঁ গো ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন দিতে এসেছে তুলে নিয়ে যাবো যখন দিতে এসেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে হ্যাঁ গো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন দিতে এসেছে
পুরো এখানে নিস্তব্ধ হয়ে বসে আছে। হ্যাঁ বলে আমি দিচ্ছি, আমার তো চোখ নেই। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন, কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে তো? তাহলে বলুন একবার কি বলেছে। মায়েরা আমি কি বলেছি? শাঁখ বাজাও উলু দাও, একটু ব্যাস করো তো, ব্যাস করো। কি বলেছি? শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে মনে হয় ওখানের বৌদি আর এই কাকিমাটার জিভ বার করছিল, তাও ভেঙছে করে জানেন। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসেন তখন কি করে? বাবা বাবা, হ্যাঁ তখন জিভ গুলা বরের গায়ে পড়ে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে না। হ্যাঁ তাই না মায়েরা? উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজমান হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি সবাই মিলে, সবাই মিলে একসঙ্গে জোরে করুন। বাবা এইখানে সামনের বৌদিটা বলে পালা দিকে, কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো এটা লজ্জা জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না। হ্যাঁ আচ্ছা হাত সবাই আছে তো? হাত আছে? জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলা দরকার। দেখি কতদিন হাত আছে, দেখি উঠুক। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। শাঁখ বাজাও রাধে রাধে বলে দুহাত তুলো। আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। যখন নিতে এসেছে, নিতে এসেছে। রাধা রানী কি না হয়নি? হচ্ছে না, আরেকটু জোরে হবে। সামনেটা তবু হচ্ছে, পেছনে যেন কালামারা টাইপের হয়ে গেছে। পেছনটা বেশি ইউরিয়া পড়ে গেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, শ্যামা মা কি, কমিটি বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, কমিটি বৃন্দ কি জয়, শ্যামা মা কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। এই তো জামাই না না করছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা খারাপ আছে? কেন? আগে প্রসাদ পাবে তোমাদেরকে কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চালা, আগে কথায় প্রসাদ দিবারে সং করে চলে যাবে, তারপরে প্রসাদ খেয়ে তারপরে এসে দেখবে যদি ফর্সা ফর্সা মেয়ে হয় থাকবে, নাহলে ঘর বাড়ি যাবে। তাই না? তাই তো। তাহলে রাধারানীকে মায়েরা ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন, নাহলে কিন্তু করতে পারবেন না। তাই সবাই মিলে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। সবাই মিলে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরি 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 হরি। ওগো রাধে, বলো মাসি, ওগো রাধে, বলো মাসি।
হরে কৃষ্ণ হ্যালো হরে কৃষ্ণ শ্যান ভৌমি রাধারানী এবং ললিতার গানে মুগ্ধ হইয়া 100 টাকা পুরস্কৃত করছেন। ক্ষুদ্রপটটি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন এবং কমিটি বৃন্দদের বিশেষ অনুরোধ, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, অন্নপ্রসাদ সেবা করে সেই হরিনাম শ্রবণ করুন। এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে বা বাড়িতে বসে আছেন, চলে আসুন এখানে অন্নপ্রসাদ সেবা করে হরিনাম শ্রবণ করুন। হরে কৃষ্ণ। জয়দেব সাহু মহাশয় উনি এই তিনজনকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই হরিধ্বনি সবার সমর্থন করবেন। শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে রাধে। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো রাধারানী, বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হাড়ি ঘাঘাটে। সুন্দর কথা দিয়ে বলো না, বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হাড়ি ঘাটে। সুন্দর কথা দিয়ে বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথা দিয়ে বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাসে আছে, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। সেই যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, আই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু তোমার কাছে বার্তা পাঠিয়েছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? কোথায় যাব? হ্যাঁ গো। মায়েরা আমরা কোথায় যাব? আজকে আপনাদের বাড়িতে যার যে দুধ আছে, বাসি দুধ, টাটকা দুধ, যা দুধ আছে সব দুধ নিয়ে আমরা কোথায় যাব? রাধে রাধে। মথুরা বাজারে। দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, ওই মাথারি উপরে নিয়ে আমরা মথুরা বাজারে যাব। সুন্দর কথা দিয়ে বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনার ঘাটে। বলি মাসি, দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করার জন্য যাবে মথুরা বাজার। হ্যাঁ গো। কিন্তু মাসি আমি কেমন করে যাব? কেন গো? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে যে। এই ওলাটার শাশুড়ি ননদি থাকলে কি বৌমারা কি কোথাও যেতে পারবে না? তাই না? তোমার শাশুড়ি ননদিকে বোঝাবো, বুঝিয়ে ঘিড়িমি খাওয়াবো, ঘিড়িমি খাইয়ে আমি আজ তোমাকে নিয়ে যাবো। সুন্দর কথা দিয়ে হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও, আচ্ছা। তবে তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে। বেশ। সে কাজটা হলো হ্যাঁ। তোমাকে আমার বাড়ি থেকে, আচ্ছা। আমার শাশুড়ি ননদির কাছ থেকে বেশ। অনুমতি নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমি রাজি। রাজি? হ্যাঁ গো মাসি, কথা ঠিক আছে, দিলাম। কথা দিলাম। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা কোনটা গো?
ওই সাদা বাড়িটা ওই সাদা বাড়িটা তো আছে, বাড়িতে আছে না ফুটেছে? আছে, না হলে ঠান্ডা পড়ছে তো হয়তো ফুটে যেতে পারে। আছে আছে, একবার ডেকে দেখে বলি ও জটিলা মিয়া পুড়ে যায় বেলা বলে এটা প্রসাদ খেয়ে আমার প্রসাদ খেয়ে ঠ্যাং দিলে এটা সিয়া মরে পড়ে। আর এই ধারা আমি ডেকা ডেকা মরে যাই। বলি জটিলা লো আরে কুটিলে এই সারা কি দিন হয়েছে? কুটিলে কি হয়েছে বলো? আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজা কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ বসে আছে ডাকছে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে বেহাই নিলজ্জে ঝি বেহাই নিলজ্জে ঝি বাঁচিবার সাথ থাকো তো মালবি নইলে খাইবি ছাটা। এক খাই তোর জীবন নেব, নাম ধরে টাকা গুছিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কে রাখছিস আমায় এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? নিয়া পুড়ে যাও মুখের ভাষা শুনে। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। একেবারে 2 বাক্স টাকা দে। আবার মাকে মনে মনে ডাকে, আবার কি বলে জানো? মা আমার সাধনা মিটিল, আশা না ভরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ভরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরায়ে যায় মা। জনমের সোদ ডাকি গো মা তোরে, জনমের সোদে ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথা যেতে প্রাণ চায় মা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সকলি পুরাই যায় মা। রাধে রাধে। আচ্ছা ওইটা চপটা শেষ করো। আর আছে? আর আছে নাকি? নেই তো? ছাড়ো। হরে কৃষ্ণ। সোয়ান ভৌমিক এই 3 জনকে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বলি ও জটিলা, ও দিদি, জটিলা
দিদি জটিলা আরে দিদি মিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। একটু আগে মায়েরা কি বলেছিল? বলে ঝাঁটা পিটবো গর্দান নেব, এখন বলে দিদি দিদি। তোর সঙ্গে আজ থেকে আমি একবার কথা বলবো না। ও দিদি হ্যাঁ? তুই শুধু শুধু রাগ করছিস কেন? হ্যাঁ কেন? কেন জানিস হ্যাঁ? তুই তো অনেকদিন আমাদের বাড়িতে আসিস না। আচ্ছা যদিও বা এসেছিস, হ্যাঁ। তুই যদি বলতিস হ্যাঁ। আমি তোর দিদি এসেছি, হ্যাঁ। তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। দেখ কি বলছি আমি। মায়েরা আমারই তো বুড়ো বয়সে গন্ডগোল আমারই তো হয়েছে। আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্যকে ওইলে উল্টা পাল্টা বলেছে। তাই তো। হ্যাঁ বাদ দে বাদ দে জটিলা আচ্ছা রে। বাদ দিয়ে দে। বাদ দে বাদ ও দে। দিদি বল বল। তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস। আচ্ছা। একটু বস না। বসবো মানে? হ্যাঁ হ্যাঁ আজকে দিদি বাড়িতে এসেছি, বোন বাড়িতে। আজ একটু ভালো মন্দ খাবো, তারপর গল্প গুজব করে তারপর বাড়িতে যাবো। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে। ঠিক আছে বল। শোন শোন বলছি শোন। বল বল। কতদিন এ কতদিন দেখিনি তোমায়, মিয়া পুড়িয়ে যাও তোর গাল ভোলানি কথা। আজও হ্যাঁ আজও কি মনে পড়ে মনে পড়ে? তবু মুখখানি। বলা ওঠা একদিন মনে পড়ে না, আজকে যা মনে পড়লো নি। ও দিদি এ, আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে। আর ঢপের চপ দিয়েছিনি। তা বলছি শোন। বল। স্মৃতির নপুরে মন আহা আজও তো বুঝায়া পড়ে রাখি। ও দিদি কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির নপুরে মন আজও তো ছায়া পড়ে রাখি। বাবা কি ভালোবাসা, তাই না? মায়েরা এই দিদি বোনের মধ্যে এত সুন্দর না ভালোবাসা থাকলে আমাকে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না ঠাকুমা? তাই বলি জটিলা হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারি কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারি কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, 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 মন থেকে কি তার বোঝা যায়? তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসা হৃদয় গৌর আনন্দ হরি 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 বল। তারি কি গো ভোলা যায়? তারি কি গো ভোলা যায়? তারি কি গো ভোলা যায়? আরে জটিলা হ্যাঁ দিদি বল।
প্রচন্ড গোপন কথা ছিল রে। আরে তা তুমি বুঝতে পেরেছি কি তা বল কি আরে আগে যে তোদের আগে যে গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে। ও দিদি কি রে? আছে মানে কি কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে দিদি। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দড়ি তুই তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, আচ্ছা। আর বস্তুটা না হ্যাঁ। ফেলে দি। নষ্ট? হ্যাঁ কেন জানিস? হ্যাঁ। এখন দধি দুধের বাজারে তো কম না, হ্যাঁ। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ভক্তমণ্ডলী, ফেলে দিই। ভক্তিবতী মায়েরা এইদিকে। মায়েরা আজকাল কেউ দুধ খেতে চায় না মানুষ। অলাউটা দুধ খেলে পেটে গ্যাস ইয়া পেট ফিরা লাউ হয়ে যায়। মানুষ খাচ্ছে সেটা, যতক্ষণ নাই টুলিয়া খালে পড়ে রে ছিড়িয়া খাতা বলবে, তাই না? হ্যাঁ। আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে হবে। লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে, তাই না? আচ্ছা এই পাশ থেকে আমি আলাদা করে দিচ্ছি, এটা পূর্ব পাশ আর ওটা পশ্চিম পাড়া, মানে পূর্ব পাড়া পশ্চিম পাড়া। আচ্ছা পশ্চিম পাড়া বৌদিদের প্রথমে বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? বলো বলো কত করে? 40 টাকা। 40? না না, মানে দুধের ডিস্টার্ব আছে, প্রচুর দুধ জল আছে। দেখি পূর্ব পাড়ার বৌদিদের জিজ্ঞাসা করি কি বলে। আচ্ছা বৌদি, তোমাদের এখানে দুধের কেজি কত করে? ও মা গো, কত? 100? বাবা বাবা, একবার 440, একবার ভোল্টেজ। হ্যাঁ না না না, হতে পারে হতে পারে হতে পারে হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম, মানে যার যেমন দুধ তার তেমন দাম। আর এখানে তার বৌদি তার হেসে হেসে ডিগবাজি খেলেছে। কোয়ালিটি দুধ। সেও কথাটা বললাম, যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে এক পদে 3 পোয়া জল মারে? হ্যাঁ ওলাটা দুধে ছানা কাটবে, কাটবে, ছানা কাটবে। হ্যাঁ কাটবে। আর যে বৌদি 100 টাকা করে তার বৌদি ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ, সলিড দুধ, একবারে মোটা দুধ। এক পদে মিনিমাম 6-7 কেজি ছানা পড়বে। রাধে রাধে। খাও না, কত খাবে খাও না, তার গোষ্ঠী 14 গোষ্ঠীর গোষ্ঠী মিষ্টি তৈরি করে খাও না। এ বুড়ি বলে কি এক পো দুধে 6 কিলো ছানা। আগো সেরকম দুধ, মোটা দুধ আছে, হ্যাঁ, সেই জন্য বলছি কোয়ালিটি দুধ, তাই না? রাধে রাধে। হ্যাঁ, ঠাকুমা বলে হ্যাঁ অত মোটা দুধে হয়। একবারে 60 পয়েন্ট দুধ আছে, 60 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, বাদ দাও, বাদ দাও। আচ্ছা 40 টাকা। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ মরে? হ্যাঁ তাই বলো। আগো মরে তো ইড়া বাছুরে রোজ খেয়া বাড়ি যায়, মরে দুধের দামের কথা বাদ দাও। রাধে রাধে। আচ্ছা মায়েরা 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80 80 সঙ্গে 20 যোগ করে দাও, সেই 100। জটিলাকে 100 টাকা বলে দিই। অল আউটার ডিগবাজি খেতে খেতে আপনাদের গায়ে পড়লে বলে দেখো স্টেজ থেকে বলি জটিল আলো। আরে কি বলছিস লো? আলো এই মথুরা বাজারে আরে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে যদি দিতে বিক্রি হচ্ছে, 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে রে। মথুরা বাজারে? আরে হ্যাঁ। কেন তুই যেতে পারবি না রে? আরে শোন শোন শোন, বল। মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে যাব কি করে বল? মিয়া পুরি যাও, ওকে তো মিছামিছি বলি। ওকে লে যা, মোর ঘোড়া ডিম কি হবে? তো হাফ রাস্তা যেতে পারবে, তারপরে হাফ রাস্তা যেতে পারবে না। যেতে যেতে বলবা দিদি রে, ও দিদি গেলি রে। তখন আমাকে বলবে কি জানো? দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি, দিদি তুই বলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি তুই বলে লে না রে, আমি আর চলতে পারি না। আমি চলতে পারি না, আমি বুঝতে পারি না, আমি চলতে পারি না, আমি বসতে পারি না। ও গো না 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 না। দিদি তুই কোলে লে না রে,
দামোদরপুর গ্রাম নিবাসী সমাভূমি বড়াইমার কীর্তনে খুশি হইয়া ওনাকে 100 টাকা পুরস্কৃত করলো। রাধে রাধে। এখানে বৌদিদের কাজ দেখছে, বলে 100 টাকার দুধের দাম বলে 100 টাকা পড়ে আমাকে দিতে। রাধে কোয়ালিটি দুধ দেখেছে তাই। আচ্ছা বাদ জটিলালো। হ্যাঁ বলো বলো। তুই তো যেতে পারবি না। আরে না না আমি পারবো না। তাহলে উপায় কি আছে বল? আরে শোন শোন শোন, বল। তুই যখন বলছিস হ্যাঁ। মথুরা বাজারে দুধের মূল্য বেড়েছে, আচ্ছা। তবে শোন আমি একজনকে পাঠাবো। কে রে? নামটা শুনলে না হ্যাঁ। তুই একবারে ঘিড়মিয়ে খেয়ে যাবি রে দিদি। আরে বলে তো দে। বলবো হ্যাঁ। আমার মেয়ে কুটিলা। কুটিলা রাম 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 তোর মেয়ে কুটিলা। হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যাও, এত বিশ্ব বন্যায় করোনায় কত লোক মরেছে, আর কি মরণ হয় না ওর মেয়ে। মায়েরা কি বলবো, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। ওর মেয়ে যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার শেষ করে দিয়েছে। আর ওর মেয়েকে নিয়ে যাওয়া মানে কি বলতো মায়েরা, যার তার সঙ্গে ঝগড়া করবে, করে বাজার ঘাটকে তছনছ করে তুলবে। তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। ও আমার মেয়ে বাজার গিয়ে ঝগড়াঝাটি করে, হ্যাঁ রে। আর বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। তাহলে শোন দিদি, বল। তাহলে কিন্তু হ্যাঁ তুই যখন বলছিস আমার মেয়েকে নিয়ে যাবি না, হ্যাঁ। তাহলে কিন্তু ওই মথুরা বাজারে যাওয়ার মতো আমাদের বাড়িতে আর কেউ নেই। মায়েরা আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলের ঘরে বৌমা আছে। তার কথা একটা বার বলছেন, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে। রাধে রাধে। আমাকে এখানে সূর্য যেতে হবে, ফাল হয়ে বেরিয়ে। জটিলা, ও জটিলা। হ্যাঁ দিদি বল। একটা কথা শুনলাম। আরে কি কথা শুনেছিস বল। শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছিস। ও দিদি, এ, আরে তুই ঠিক শুনেছিস। এ, আরে বৌমা তো করেছি, আবার তাতে কি। সে কথাকে আমি জানিনি, ভাবছি মিছে মিছে নাটক করতে হবে তো। হ্যাঁ তুই তো নাটক করবি হ্যাঁ। জানি। তা বলি বৌমা যখন করেছিস খুব ভালোই করেছিস। হ্যাঁ ভালো তো করেছি আমি। তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। একটা কথা বলবো। আরে কি কথা বল দিদি। তোর বৌমাটিকে, হ্যাঁ তোর বৌমাটিকে আরে বৌমাটিকে কি করব। মায়েরা বলে দেবো, বলে দিয়ে হ্যাঁ যা হবে হবে। রাধে রাধে। তোর বৌমাটিকে বৌমাটিকে আমার সঙ্গে সঙ্গে ওই মথুরা বাজার। ও দিদি, ও দিদি, তুই কোথায় গেলি রে। ও বাবু, মায়েরা জটিলাটা কোথা গো? ও দিদি তুই কোথায় গেলি। বলি ওই জটিলা। আরে আমি এখানে এখানে। কোথা গো? পেছনে। আরে আমি আমার বাড়িতে বসে আছি রে দিদি। নিয়া পুড়িয়ে যা, ওলাটা সে তো ঘরে মরিয়া পুড়িয়া বসেছে। আমি জানি ভাবি হয়তো পিছনে পিছনে আমাকে ছুটে আসে, ওইটা ছুটে পেলে আসে। হ্যাঁ লেতো হবে, হ্যাঁ হ্যাঁ সে তো বলবে। আগো ওলা ওঠা, ওর ঘরে টাকা হবে, মোর মাথা ব্যথা পড়ছে। ওলাটা ছাতি যেন 1.5 টাকা 5 টাকা হবে। জটিলালো। হ্যাঁ দিদি বল। আরে শুন না, তোর বৌমাটিকে পাঠিয়ে দে না রে। আরে শোন দিদি শোন, বল। পাঠাতে পারতাম, তবে আমি পাঠাতে পারতাম, তবে কি? কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি অসুবিধা? কি অসুবিধা জানিস? বল। আমার ছেলে এখন বাড়িতে নেই। ও ছেলে ধেনু বৎসরে মাঠে গিয়েছে। আচ্ছা। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, হ্যাঁ। তাহলে জানিস তো আজকালের ছেলেরা কিভাবে তাণ্ডব করে। আহ মায়েরা কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো আমি বৌমাটিকে নিয়ে যেতে পারবো না, তাই না? আমাকে 2 দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আচ্ছা যদি একটা কাজ করলে হয় না? আরে কি কাজ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর ছেলে আসার আগে বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি বল। দিদি একবার রাজি হ। তুই এতক্ষণ পরে না হ্যাঁ। একটা ভালো কথা বলেছিস। হ্যাঁ। শোন শোন শোন, বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আচ্ছা। আমাদের বাড়িতে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। जियो मियां बीबी राजी तो क्या करेगा? কাজী क्या करेगा काजी, क्या करेगा काजी। ठीक है मायरा पाखी फुड़ुक जटिला एबार बुड़ा आंगुर चुच
হায় রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। আর দেরি করিস না, পাঠিয়ে দে, হ্যাঁ? পাঠিয়ে দে। আরে শোন শোন শোন, পাঠাবো তো, তবে আমার একটা শর্ত আছে। বল কি শর্ত? শর্তটা কি জানিস? আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, আচ্ছা ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা ওখানে প্রণাম করে নিয়ে যাবি। আচ্ছা বেশ। আর শোন, যেটা বিশেষ কথা, তোর এই লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। আচ্ছা লুকিয়ে রাখবো। ওই নন্দের বেটা কেসটা যখন আসবে না, নন্দের বেটা কেসটা যদি আসে একটা বল, ওটা মোর দাদুকে মেরে মোর কি হবে? রাধে রাধে। ভাবলাম যদি নন্দের বেটা কেসটা আসে রে, মায়েরা মিচ্ছা মুছি বলে লিপালি যায় নাকি দেখতে আসে রে নাকি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বেশি দেরি করবো না। না না আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো ডাকো। বৌমা, ও বৌমা। আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো শোনো, তোমার মাসি এসেছে। মাসি? মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। মায়েরা আপনারাই বিচার করে বলুন তো, 5 মিনিট হয়নি, গেছে কি আসছে, এরই মধ্যে রাধারানী আমাকে ভুলে গেল। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ছুরি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একবার উচিত নয়, একবার উচিত নয়। থাক, যে পারে বলে। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। মাসি এমনি এমনি আসে না। তাহলে? মাসি তোমাকে নিয়ে যাবে ওই দধিদুগ্ধর পসরা নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর শোনো, বলো। ওই আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। আচ্ছা প্রণাম করে আর নেব। শোনো, বলো। ওই যাওয়ার সময় যাওয়ার সময় মায়ের মন্দিরে প্রণাম করবে, বেশ। তাড়াতাড়ি করে যাবে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি,